চাকদায় বিজেপি নেতার উদ্যোগে মাঝভাত কর্মসূচি, উপস্থিত বিধায়ক বঙ্কিম ঘোষ। রাজনৈতিক ভেদাভেদ ভুলে জনসংযোগ ও সমাজকে বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে এক অভিনব মধ্যাহ্নভোজনের আয়োজন করা হলো চাকদায়। ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নির্দেশে রবিবার চাকদার রঞ্জনপল্লীর একটি বেসরকারি লজে এই মাঝভাত কর্মসূচির আয়োজন করা হয়। বিজেপির চাকদা ১ নম্বর মণ্ডলের প্রাক্তন সভাপতির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল দলমত নির্বিশেষে রাজনৈতিক কর্মীদের মিলন মেলা এবং সমাজের বিশিষ্টজনদের উপস্থিতি। এদিনের এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাকদা বিধানসভার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। সমাজের সাধারণ মানুষের এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের সঙ্গে একই পাতে বসে দুপুরের মধ্যাহ্নভোজন সারেন তিনি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের অরাজনৈতিক ও সামাজিক মেলবন্ধন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এদিনের অনুষ্ঠানে রঞ্জনপল্লী ও সংলগ্ন এলাকায় বহু অনুষ্ঠান ব্যক্তিত্ব উপস্থিত থেকে বিধায়কের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। রবিবাসরীয় দুপুরে পাত পেরে রুই কাতলার চেনা বাঙালি পদের স্বাদ নিতে নিতে রাজনৈতিক আলাপ আলোচনার চেয়েও পারস্পরিক সৌজন্য ও সামাজিক সম্প্রীতির ছবি বেশি করে ধরা পড়ল এই কর্মসূচিতে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ক্ষুদ্র শক্তিও যে কত বড় ভয়ঙ্কর হতে পারে, যাই হোক সেটা পরবর্তীতে আবার বলবেন উনি সুযোগ পেলে। আমার যেটা বলার সেটা হচ্ছে যে গোটা রাজ্যে ভারতীয় জনতা পার্টি আমাদের রাজ্যের মানুষের আশীর্বাদ ভালোবাসা নিয়ে শাসন ক্ষমতায় এসেছে। আমরা চাকদায় আমাদের চাকদাবাসী, চাকদা নাগরিক, শহর নাগরিক, গ্রামীণ নাগরিক আমাদের বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। যারা আমাদের জয়যুক্ত করেছেন তার জন্য আমরা তাদেরকে আমাদের পার্টির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জ্ঞাপন করি। সত্যি আমরা কৃতজ্ঞ। অনেক লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে ভারতীয় জনতা পার্টি আমাদের রাজ্যেই প্রথম শাসন ক্ষমতায় এলো। সংসদীয় ব্যবস্থা চালু হওয়ার পরবর্তী সময় থেকে অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক রক্ত ঝরা, অনেক মায়ের কোল খালি করে নেওয়া, মায়ের মাথা সিঁদুর মুছে দেওয়া, অনেকে পঙ্গু করে দেওয়া, ঘর ছাড়া করে দেওয়া, বহু ত্যাগ, বহু লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আজকে এখানে আমরা এসেছি। আমরা রাষ্ট্রবাদী, আমরা সনাতনী। আমাদের কাজ আমাদের রাষ্ট্রবাদী মানুষগুলোকে আমাদের ধরে রাখতে হবে, আমাদের ধর্মকে ধরে রাখতে হবে, ধর্মকে, হিন্দু ধর্মের যে বিকাশ, তার বিকাশ ঘটাতে হবে। তার জন্য আমাদের লড়াই চলবে। কিন্তু ইমিডিয়েট যেটা করা দরকার সেটা হচ্ছে, এখন এত বড় জয় আসার পর আমাদের মূল এবং প্রধান কাজ হচ্ছে আমাদের উন্নয়ন। কারণ গত 15 বছর এবং 35 বছর ধরে পশ্চিমবাংলার মানুষ যে উন্নয়ন দেখেছে, সেই জায়গা থেকে আমাদের একটা আলাদা উন্নয়ন করতে হবে, একটা দৃষ্টান্ত তৈরি করতে হবে। আমরা জানি আমাদের অনেক কার্যকর্তা কর্মী তারা হিংসায় ফুঁসছেন, জ্বলছেন। 2021-এর পোস্টপোল ভায়োলেন্স আমরা দেখেছি, তৃণমূলের যে স্বৈরাচারী শাসন আমরা দেখেছি, তাদের আক্রমণ আমরা দেখেছি। আমাদের চাকদা থেকেই প্রায় 1000-1200 কর্মী আমাদের এলাকা ছাড়া হয়ে গিয়েছিল। ধীরে ধীরে তারা এসেছে 2 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস পর। আমার কাছে খবর আছে এখনো 3-4টে ফ্যামিলি তারা এখান থেকে চলে যাওয়ার পর আর ওয়েস্ট বেঙ্গলে তারা ফেরেনি, বাইরে আছে, দিল্লিতে আছে, গুজরাটে একটা ফ্যামিলি চলে গেছে, আমার সাথে যোগাযোগ করে। তো যাই হোক, আমি বলবো সবার কাছে, আমাদের রাজ্য পার্টির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি প্রত্যেকের কাছে আহ্বান করছেন, আমাদের সমস্ত জ্বালা যন্ত্রণা, আমাদের রাগ, অভিমান, বিরাগ সমস্ত কিছুকে ভুলে গিয়ে, আমরা জানি আমাদের পিঠের ওপরে আমাদের যে জামাটা আছে, সেই জামাটা যদি খুলি, পিঠে এখনো রক্তের দাগ, দগ্ধ দাগ আমরা খুঁজে পাবো। ফলে আমাদের মনে একটা প্রতিহিংসা কাজ করছে, কিন্তু এখন প্রতিহিংসা নেওয়ার আমাদের সময় নয়, কাউকে আক্রমণ নয়, কাউকে একটা টোকা মারা নয়। আমাদের একটাই লক্ষ্য, সবাইকে নিয়ে উন্নয়ন করতে হবে এবং এটাকে এক্সাম্পটেড করতে হবে আগামী 5 বছর। কেন্দ্রীয় সরকার তার যে প্রকল্প, প্রায় 126টার মতন প্রকল্প আছে, হাজার হাজার কোটি টাকা বাংলার উন্নয়নের জন্য ঢেলে দিয়েছে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সেই টাকা যদি প্রকৃত অর্থে আমাদের পশ্চিমবাংলায় খরচ হতো, তাহলে আজকে সোনার বাংলা হতো, সোনার চাকদা হতো।
কিন্তু একটা বড় অঙ্কের টাকা আজকে আত্মসাৎ হয়েছে, চুরি হয়েছে, আপনারা সবাই জানেন। ফলে উন্নয়ন থেমে গেছে, সেই উন্নয়ন আর নেই। ফলে সেই উন্নয়ন আমাদের করতে হবে, এটাই আমাদের কাছে চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ নিয়ে আমরা এগোবো। আমাদের কারিগররা প্রত্যেককে ধন্যবাদ, জীবনের ঝুঁকি নিয়ে তারা লড়াই করেছেন। গতবার তাদের উপর যে আক্রমণ, সেই আক্রমণের কথা মাথায় রেখে সাহসের সাথে এবার যে লড়াই করে তারা জিতেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে আরও অনেক 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 ধন্যবাদ। আমি দেখেছি তারা কিভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছেন। আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আমাদের কতগুলো প্রতিশ্রুতি আমরা দিয়েছি রাজ্য লেভেল থেকে। আমাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো বেরিয়েছিল, ইস্তাহার, সেখানে গোটা রাজ্যের জন্য আমরা প্রাইমারি যা যা কাজ করব সেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন। তার মধ্যে অন্যতম আপনারা দেখেছেন ওই মহিলাদের 3,000 টাকা, যেটা অন্নপূর্ণা যোজনা, এক পয়লা জুন হয়ে যাবে। এরকম পরপর পরপর অনেকগুলো বিন্দু আছে যেগুলো মানুষকে দেবে বলেছিল, সেটা দেওয়া হয়েছে। আমাদের চাকদা থেকে আমরা লোকাল এমএলএ হয়ে এলে আমরা কি করব, আমি কি করব বিধায়ক হিসেবে, তার জন্য আমরা একটা ইস্তাহার বের করেছিলাম কতগুলো অগ্রাধিকারের ভিত্তিতে। আমাদের ফার্স্ট অগ্রাধিকার ছিল মানুষের দীর্ঘদিনের দাবি। এখানে অনেক এমএলএ হয়েছে, অনেক এমপি হয়েছে, অনেকগুলো এমপি হয়ে গেছে, 6টা-7টা এমপি হয়ে গেছে, এমএলএ হয়ে গেছে। সরকার এখানে ছিল, তারা কেউ পারেনি। কিন্তু এটা আমাদের করতেই হবে। সেটা হচ্ছে আমরা ফার্স্ট অগ্রাধিকারে দিয়েছি আমাদের 50 নম্বর যে রেল লাইনটা, রেল গেটটা পড়ে যাওয়ার পর ওখানে যে যানজট হয়, এটা 20-25 মিনিট সময় লেগে যায় পারাপার হতে। ফলে এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটিতে আছে। আমি জিতে এসে পরের দিন আমি রেল ভবনে ফোন করেছিলাম চেয়ারম্যানকে, ওনার সাথে কথা হওয়ার পর পরশুদিন আমাকে একজন নন বেঙ্গলি অফিসার তিনি আমায় ফোন করেন এবং ডিটেলস ওটা জানতে চান। তিনি নোট নেন, একটা প্রেয়ার পাঠাতে বলেছি। এর আগে জগন্নাথরাও চেষ্টা করেছে, আমরাও চেষ্টা করেছি, পারিনি। তার কারণ এখানে জমিজট একটা ফ্যাক্টর ছিল। এই জন্য আমরা বলেছিলাম ডবল ইঞ্জিনের সরকার হলে আমরা অনেক কাজ করতে পারবো। কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে বিজেপি সরকার। এখন এখানে যে জমিজট আছে এটা রাজ্য সরকারের থাকার কারণে আমরা দ্রুততার সাথে মিটিয়ে দিতে পারবো, যেটা ওরা করেনি। আমরা বারবার মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি, কিন্তু ওরা দেয়নি, ওরা মিটিয়ে দেয়নি। এটা আমরা দ্রুততার সাথে মেটাবো। মেটাতে গেলে কিছু সমস্যা হবে। আমরা ঠিক করেছি অল পলিটিক্যাল পার্টি যারা আছেন তাদের প্রতিনিধি, সমাজের বিশিষ্ট জন, সবাইকে নিয়ে আমরা সম্প্রতি একটা কনভেনশন করব। সেই কনভেনশনের মধ্যে দিয়ে সবার মতামত নিয়ে আমরা এগোবো। আমরা কাউকে আঘাত দিতে চাই না, সবার মতামত নিয়ে ওই রেল লাইনটা করব। কিছু সমস্যা আসবে, সেগুলোকে আমাদের অতিক্রম করতে হবে। করে আগামী 1-1.5 বছরের মধ্যে ওই রেল লাইন আমরা করবো। এটা আমাদের কাছে চ্যালেঞ্জ। সেকেন্ড যেটা হচ্ছে আমাদের চাকদার হসপিটাল, একটা দৈন্যদশা অবস্থায় আপনারা আছেন, কুকুর বেড়ার ঘুরে বেড়াচ্ছে, গোটা রাজ্যে একই চিত্র। কিন্তু এটাও আমাদের চাকদার হসপিটালটাকে একটা চ্যাম্পিয়ন হসপিটাল আমাদের নিয়ে যেতে হবে। ইতিমধ্যেই আমি সুপারের সাথে বসেছি, ওদের সংশ্লিষ্ট আধিকারিক যারা আছেন, ডেপুটি সুপার থেকে শুরু করে ডাক্তার, ওদের যা যা রিকোয়ারমেন্ট আছে ওদেরকে ইমিডিয়েট রেডি করতে বলেছি। আমাদের পরিপূর্ণ মন্ত্রিসভা এখনো গঠন হয়নি। 2-4 দিনের মধ্যে, 5 দিনের মধ্যে হয়তো গঠন হয়ে গেলে আমরা স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব যিনি পাবেন তার ঠিক পরের দিনই আমি আমাদের এই চাকদা হসপিটালের প্রেয়ার নিয়ে যাব এবং 6 মাসের মধ্যে লেগে থেকে এটা একটা একেবারে চ্যাম্পিয়ন হসপিটালে পরিণত করব, যাতে মানুষ এখানে খুব ভালো পরিষেবা পায়। আর দ্বিতীয়ত আমাদের যেগুলো বলা আছে, পরিকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, জল, পানীয় জল, পরিশুদ্ধ পানীয় জল, জল নিষ্কাশনী ব্যবস্থা, ভ্যাট সিস্টেম, রাস্তাঘাট, গ্রামে গেলে প্রচুর রাস্তা ভাঙা, আমরা নির্বাচনের সময় গিয়ে দেখেছি, ইত্যাদি ইত্যাদি। টাউনে জলের খুব ক্রাইসিস, ট্যাপ ওয়াটার দিয়ে জল আসছে না, খুব কষ্টের মধ্যে মানুষ আছে। কিন্তু এটা জানেন, এটা করতে গেলে আমাদের একটু সময় লাগবে। কারণ আমাদের রাজ্যের উন্নয়ন 2টো পর্বে হয়, 2টো স্তম্ভের ওপর দাঁড়িয়ে হয়। এক হচ্ছে শহর এলাকায় আমাদের যেটা হয় পৌরসভার মধ্যে দিয়ে, আর গ্রামীণ এলাকায় পঞ্চায়েতের মধ্যে দিয়ে। এখন এখানে তৃণমূল তারা পৌরসভা চালাতে পারেনি, ব্যর্থ হয়েছে। ওদের সরকার ওদের পৌরসভা ভেঙে দিয়ে এখানে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়েছে। ফলে এখানে যারা একটা বোর্ড গঠন করতে হয় নির্বাচিত জনপ্রতিনিধি এসে, সেই বোর্ডটা এখানে নেই। ফলে আমরা যা খবর রাখছি বা আমাদের সাথে যা কথা হয়েছে, যেসব বোর্ড, এরকম 27টা পৌরসভা বোর্ড আমাদের অ্যাডমিনিস্ট্রেটর বসানো হয়েছে আমাদের রাজ্যে, বা দীর্ঘ সময় ধরে কোনো ভোটাভুটি হয়নি। ফলে পুজোর আগেই হয়তো আমাদের এই ভোটটা হয়ে যাবে চাকদা শহরে। হয়ে গেলে আমাদের এখানে লোকাল গভর্নমেন্ট হবে, তারা সেখানে পরপর একেবারে টু দি পয়েন্ট টার্গেট করে এগোবে প্রায়োরিটি দিয়ে।
আর গ্রামীণ এলাকাও পঞ্চায়েত আমরা তা দেখছি, ওরা যেভাবে পদত্যাগ করা শুরু করেছে। আমার কাছে আজকেই তৃণমূলের এক নেতা তিনি বলেছেন যে আপনারা কি চাইছেন, আমরা কি চাইছি মানে বললো আমরা তো নির্বাচিত হয়ে এখানে এসেছি। আমরা নির্বাচিত এসেছেন থাকুন, আমরা তো কিছু বলছি না। না আপনারা যদি বলেন আমরা তাহলে সমস্ত পঞ্চায়েত থেকে পদত্যাগ করব। আর এটা তো আমি বলতে পারি না, সিদ্ধান্ত আপনারা নেবেন, আপনারা জিতে এসেছেন। স্বেচ্ছায় যদি পদত্যাগ করেন তাহলে সেটা আপনাদের ব্যাপার। না আমরা তো এখন আর কাজ করতে পারবো না, বুঝতে পারছি আমাদের ভয়ে প্রধানরা যেতে চাইছে না, সেটা আপনারা ভাবুন। তা গোটা রাজ্য জুড়ে ওদের এই ভাবনা চলছে, ওদের বহু জায়গায় ইতিমধ্যে পদত্যাগ করতে শুরু করেছে, আরও পদত্যাগ করবে। করলে আগামী নভেম্বর, ডিসেম্বর বা ফেব্রুয়ারি, মার্চের মধ্যেও হয়তো পঞ্চায়েত ভোটটা হবে। এই 3 টায়ার পঞ্চায়েতের লোকাল গভর্নমেন্ট হয়ে গেলে সেখানে আমাদের কাজ ধরবো, কিন্তু এই কাজে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। আর আমার একটা লাস্ট অনুরোধ আমি সব জায়গায় বলছি, তৃণমূল যা করেছে তার পুনরাবৃত্তি যাতে আমাদের না হয়। ওরা যেভাবে গায়ে কালি লেগিয়েছে সেই গায়ের কালি যদি আমাদের একইভাবে লাগে, মানুষ আমাদের সাথে ওদের মেলাতে পারবে না, যে কাদের আনলাম কাদের তাড়ালাম। ফলে আমি বারবার বলছি ওরা আমাদের মেরেছে, আমাদের রক্ত ঝরিয়েছে, মাথা ফাটিয়েছে, আমার অভিমান আছে, রাগ আছে, কিন্তু ভুল করেও কাউকে একটা টোকা দেবেন না, একটা দোকান বন্ধ করবেন না, কারো বাড়ি ভাঙবেন না, কাউকে এলাকা ছাড়া করবেন। মানুষ যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, বিধানদা বলার সময় বলেছে আমাদের দুটো বড় সম্পদ, একটা হচ্ছে আমাদের আচার আচরণ ব্যবহার। আমরা মানুষকে কিছু না দিয়ে খুশি না করতেও পারলো, আমার আচার আচরণ ব্যবহার দিয়েও কিন্তু আমি মানুষকে আমার পাশে রেখে দিতে পারবো। সেই ব্যবহারটা যেন আমাদের ভালো থাকে, কাউকে যেন মানে দূর দূর করে তাড়িয়ে না দিই, দেখছি দেখবো করে ভোগাচ্ছি, কারোর উপর অকথ্য কুকথা বলে কাউকে বিষাক্ত করে দিচ্ছি, এটা যেন না হয়। আমাদের আচার আচরণ ব্যবহারের মধ্যে দিয়েই মানুষকে আমাদের পাশে রাখতে হবে। আর একবার যখন আমরা ক্ষমতায় এসেছি, আমরা উন্নয়ন দিয়েই বলছি আগামী ন্যূনতম 20-25 বছর তো আমরা এখানে থাকবো। 50 বছরের আগে এখান থেকে বিজেপিটা সরাতে পারবো, কারণ হিন্দুত্ব আজকে এক হয়েছে, বুঝতে দেরি হয়েছে, কিন্তু হিন্দুত্বরা আজকে মিলে গেছে, আজকে আর বিভাজন হবে না। এই জায়গা তৈরি করেছে আমাদের আগের মুখ্যমন্ত্রী, তিনিই সাম্প্রদায়িকতা শুরু করেছেন, বিজেপিকে বলেন সাম্প্রদায়িক দল। আজকে তিনি হারে হারে টের পাচ্ছেন। 50টা তৃণমূলের এমএলএ ইতিমধ্যেই আমাদেরকে জানাচ্ছে, রাজ্য নেতৃত্বকে, তারা আমাদের সাথে আসতে চায়। কিন্তু আমাদের পার্টি স্ট্যান্ড হচ্ছে এই মুহূর্তে আমরা কাউকে জায়গা দেব না, কোনো তৃণমূলের নেতাকে জায়গা দেবো না, কোনো তৃণমূলের হারমাতকে আমাদের জায়গা দেবো না। এটা পার্টির স্ট্যান্ড, সেই স্ট্যান্ড মেনে চলতে হবে। যেসব হারমাতরা, যেসব মানুষ অন্যায় করেছে, অবিচার করেছে, 1-2 বছর দেখুক, তারা নিজেদের সংশোধন করুক, আমাদের পার্টিটাকে দেখুক, প্রয়োজনে তারা আসবে। আমাদের তো দল বাড়াতে হবে, ভোট বাড়াতে হবে, তখন তারা আসবে। কিন্তু যারা প্রথম সারিতে নেতৃত্ব দিয়ে আমাদের মেরেছে, যারা এখানে কোটি কোটি টাকা লুট করেছে, তাদের জায়গা কিন্তু বিজেপিতে হবে না। এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। নানান খবর আসছে, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমার বাড়িতে সকাল থেকে লাইন দিয়ে লোক যাচ্ছে, প্রতিদিন 300, 400, 500 করে লোক যাচ্ছে, ফুলের মালা, এটা ওটা, এটা স্বাভাবিক, সব এমএলএর ক্ষেত্রেই হচ্ছে। আমাদের এত বড় জয় পেয়েছে, এতদিন আমরা অপেক্ষা করেছি, বিধায়ককে সংবর্ধনা দেওয়া, মানে সবাইকেই সংবর্ধনা দেওয়া, তো মানুষ আবেগে যাচ্ছে, দলে দলে যাচ্ছে। এখন কে কার পেছনে দাঁড়িয়ে পড়ছে আমরা তো বুঝতে পারছি না। জগন্নাথ একটা খুব সুন্দর লেখা লিখেছে, এখন এখানকার কয়েকটা ছেলে মিলে গেছে, তার সঙ্গে একটা তৃণমূলের মাফিয়া চলে গেছে, এবার আমার পিছনে দাঁড়িয়ে আছে, ছবি তুলেছে, সে পোস্ট করেছে, এবার ফেসবুকে লিখতে শুরু করেছে, বিধায়ক যদি মনে করে মাফিয়াদের নিয়ে চলবে তাহলে তিনি ভুল করবেন। আমি বলছি এই জায়গাগুলো আপনাদের বিচারে রাখতে হবে। জনপ্রতিনিধির কাছে চোর আসবে, ডাকাত আসবে, খুনি আসবে, ডাক্তার আসবে, ইঞ্জিনিয়ার আসবে, সবাই আসবে। আমরা তো কাউকে ফেরাতে পারবো না। সার্টিফিকেটের জন্য সে আমি কাকে ফেরাবো? একজন অসুস্থ, সে চোর হতে পারে, তার মা অসুস্থ, একটা সার্টিফিকেট দিতে হবে। তার মানে এই নয় কার সাথে সখ্যতা তৈরি, কিন্তু যে বা যারা সঙ্গে করে নিয়ে যাচ্ছেন তারা কিন্তু একটু বুঝে নিয়ে যাবেন আমার কাছে, কারণ আমার পক্ষে সবটা চেনা সম্ভব নয়। আজ শয়ে শয়ে লোক যাচ্ছে। ঠিক আছে, অনেক দেরি হয়ে গেল। বিধানদা আমাদেরকে ভীষণভাবে অক্সিজেন। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক
কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,